তো একটা ভিডিও এডিট করতে সাধারণত আমাদের চারটা জিনিস খেয়াল রাখতে হয়। হ্যাঁ, ফার্স্ট যে জিনিসটা খেয়াল রাখতে হয় ভিডিওটা স্টেবল আছে কিনা। অনেক থাকে স্টেবল, কিছু ভিডিও থাকে হচ্ছে আপনার শেক শেক আছে কিনা, স্টেবল আছে কিনা, মানে সুন্দর আছে কিনা। স্টেবল কি, আপনি দৌড়াচ্ছেন হাঁটছেন সেই সময় ভিডিও করছেন, ভিডিও দেখতে ভালো লাগবে? ভালো লাগবে না। ভিডিওটা পারফেক্ট একটা ব্যালেন্স থাকতে হবে, যেন নড়াচড়া না করে, স্টেবল থাকে। এই জন্য দেখবেন যারা প্রফেশনালি ভিডিও এডিট করে বা ক্যামেরা দিয়ে ভিডিও যখন রেকর্ড করে, তখন তখন এই জিনিসটাকে ব্যবহার করে। এটার নাম ক্যামেরা স্ট্যান্ড। কি নাম এটার? কে কি নামে জানেন এটাকে, বলেন তো? স্ট্যান্ড। স্ট্যান্ড একটা নাম, ট্রাইপড। ট্রাইপড একটা নাম, আর কে কি নামে জানেন? এই দুইটাই, না আরো নাম আছে? দুইটাই সঠিক। পারফেক্টটা হচ্ছে আপনার ট্রাইপড। এটা সঠিক প্রোনাউন্স বা এটাই বলে আসলে। এটা রাখার কারণ হচ্ছে যে কোনো ভিডিওটা আমি নিচ্ছি জানো, আপনি হাতে নিয়েও যখন আপনি আমার হাত নড়ছেন, আমি হাতে নিয়ে করবো কিন্তু হবে না। আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন, আপনার ব্রেথ ইন ব্রেথ আউটের সময় হাতটা নড়বেই। হুম। তো মোবাইলে কম্পিউটারে কিছুটা আপনার স্টেবল করা থাকে, এই জন্য অতটা অত আসে না, হাত নড়বে, এই জন্য এটা মতো প্রয়োজন হয়। আর একটা রয়েছে গ্যাম্বল। গ্যাম্বল চেনেন? গ্যাম্বল, এটা এটা হচ্ছে যারা ওই যে বললাম যে হাঁটতে হাঁটতে ভিডিও করছে, দৌড়াতে দৌড়াতে ভিডিও করছে, তখন তো ক্যামেরা নড়াচড়া হবে, তখন কি করব? তখন এটা ইউজ করতে হবে, যাতে করে ক্যামেরা ফ্রিজ এবং পারফেক্ট থাকে। একটা সিকোয়েন্স ক্রিয়েট করছি বা একটা পৃষ্ঠা নিচ্ছি। হুম। এটা ক্লায়েন্ট আপনাকে বলে দিব, অথবা আপনি স্ট্যান্ডার্ডটা নিবেন। এইটা, তাই না? নিলাম। ওকে, এবার এই ভিডিওটাকে টেনে নিয়ে এসে আমাদের ছেড়ে দিচ্ছি, একটা ওয়ার্নিং আসবে, খেয়াল করেন। এই ওয়ার্নিংটা কেন এসছে? মানে আমি যে সেটিংসটা নিয়েছি 1920 1080 30 ফ্রেম পার সেকেন্ড, আর এই যে ভিডিও তার যে সেটিংসটা, এটা এক নয়। তো প্রিমিয়ার প্রো আমাকে বলছে কি করা যায়। আমি বললাম যা আছে তাই থাকুক, আমি এটাই চাই। ছোট হওয়ার এরকম কারণে পর্যায়ে এরকম ওয়ার্নিং অনেক দেখাচ্ছে। সময় ভিডিওটা ছোট হয়ে থাকে, তখন রাইট বাটন ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ করে দিবেন, তাহলে দেখবেন বড় হয়ে যাবে। এর ভিডিওটা প্লে করে দেখি যে আমি প্রথম যে প্রবলেম গুলো বললাম, এই প্রবলেম গুলোর মধ্যে কোনটা ভিডিওতে আছে, একটু খেয়াল করবেন সবাই। দেখেছেন সবাই ভিডিওটা? দেখতে পেয়েছেন? নড়াচড়া হয় না। কি প্রবলেম হচ্ছে? নাড়াচড়া হচ্ছে ভিডিওটা। শেক করছে, হ্যাঁ। স্টেবল না এক কথায়। জি। তাহলে এটাকে মানে স্টেবল করতে হবে। তো স্টেবল করার জন্য আমাকে কি করতে হবে জানেন? আমার সিকোয়েন্স যেটা রয়েছে তার সাথে ম্যাচ করতে হবে। তো সিকোয়েন্সের সাথে ম্যাচ কিভাবে করব? যেমন দেখেন, এখানে ভিডিওতে রাইট বাটন ক্লিক করে আমি যদি প্রপার্টিসে যাই, প্রপার্টিস, তখন দেখবো যে আমার ভিডিওটা রয়েছে 1920 ঠিক আছে। ফ্রেম রেট রয়েছে আপনার 23 FPS, আর আমি নিয়েছি 30 FPS। মিল নাই, তাই না? গরমিল হয়েছে। এটাকে ফিক্স করার জন্য রাইট বাটন ক্লিক করবো আর নেক্সট করে নিব। নেক্সট নাম দিলাম আপনার ফিক্স ভিডিও শেক, ইচ্ছা মতো নাম দিতে পারেন। ওকে, এবার এই যে সেটিংসটা রয়েছে এটাকে যদি প্রপার্টিসে যাই, তো দেখবো যে 1920 1080 এবং দেখেন 30 FPS/সেকেন্ড, 29.97, 30 FPS, মানে ঠিক হয়ে গেছে, তাই না? আমরা যদি নেক্সট করি প্রিমিয়ার প্রোর ভাষার, প্রিমিয়ার প্রোর কাছে এটা একটা নতুন সিকোয়েন্স আকারে কাউন্ট হয়। আগেরটা প্রিমিয়ার প্রো ভুলে যায় যে কি হয়েছে আগে, নতুন করে আবার শুরু করি। তো যখনই দেখবো এরকম মিল হচ্ছে না, কিন্তু আমার করার প্রয়োজন, তখন আমরা একবার নেক্সট করে নিব। নেক্সট করলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। সেকেন্ড যেটা করতে হবে, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে নেক্সট করছি তার সাথে অডিও ঠিক আছে কিনা। দেখেন এই ভিডিওতে কোনো অডিও নাই, তো এই জন্য আর টেনশন নাই। থাকলেও আমরা একটু অডিওটাকেও ঠিকঠাক করে নিব, এটা পরে নিয়ে আলোচনা করছি। ইফেক্টে সার্চ করব ওয়ার্ড স্ট্যাবিলাইজার, এইটা একটু রেখে দিচ্ছি, সবাই একটু দেখে নিন স্পেলিংটা, বা যারা খাতা কলম নিয়ে থাকেন নোট করে রাখতে পারেন ওয়ার্ড স্ট্যাবিলাইজার। এটাকে নিয়ে এর উপরে ছেড়ে দিচ্ছি। অ্যানালাইসিস করা শুরু করে দিয়েছে প্রিমিয়ার প্রো। দুইটা স্টেপে সে ফিক্স করবে। প্রথমটা হচ্ছে অ্যানালাইসিস ইন ব্যাকগ্রাউন্ড, তাই না? ব্যাকগ্রাউন্ড সে অ্যানালাইজ করবে।
সেকেন্ডটা হচ্ছে সে স্টেবল করবে। এখানে দেখেন পার্সেন্টেজ ওটা শুরু হয়েছে। তো প্রিমিয়ার প্রোকে কিছু সময় দেন, সে ঠিক করে নিবে। ওকে, সময় দেওয়ার জন্য যথেষ্ট ধন্যবাদ। তো দেখেন এখানে ওয়ার্ড স্টেবিলাইজার হয়ে গেছে। এবার প্লে করি। প্রবলেম কিন্তু রয়েছে না, হালকা হালকা নড়ছে। আগে বেশি নড়ছিল, একটু হালকা নড়ছে এখন। এখানে দেখেন একটা অপশন রয়েছে 50% স্মুথ রয়েছে, তো আমরা এখানে দিয়ে নো মোশন করে দিব। আবার সে স্ট্যাবলিশ করছে। এবার দেখেন প্লে করি, নড়ছে আর এখন কিন্তু আর নড়ছে না। ফিক্স হয়ে গেছে না একদম? পারফেক্ট। সবাই কি বুঝতে পারলেন বিষয়টা? জি জি। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? আছে স্যার। বলেন। তার মানে আমার একটা ভিডিও, লম্বা ভিডিও, তো সেখানে কিছু অংশ এরকম না লড়ে, কারণ ওটাকে কাট করে ওই হ্যাঁ ওই হ্যাঁ, অংশটার মধ্যে অ্যাপ্লাই করবো এই ইফেক্টটা। রাইট। যে অংশটুকু নড়ছে অতটুকু অংশ কেটে নেস্ট করে নেবেন। নেস্ট করার পরে হচ্ছে আপনি এটাকে ছেড়ে দিবেন, ঠিক হয়ে যাবে। খুব বেশি যদি নড়াচড়া করে তাহলে হবে না। মোটামুটি মৃদু আকারে নড়ছে বা মোটামুটি আকার যেরকম এটা দেখলেন ওই রকম টাইপ হবে। খুব বেশি নড়লে তখন আফটার ইফেক্টে হেল্প নিতে হবে। ওটা আমরা পরে যাব, আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যখন যাব তখন এটা শিখে নিব ইনশাল্লাহ। ওকে, তো এটা যদি আমরা এতটুকু শিখে ফেলতে পারি তাহলে আমাদের একটা লাইফে টার্নিং পয়েন্ট চলে আসবে। এবার যেটা শিখেছি সেটা নিজে সার্চ করি, শেখ ভিডিও, এতটুকু লিখলাম। যদি এটা প্রকার কথা না, ওপেন করি একটা দুইটা। দেখেন এটা অরিজিনাল, বাম পাশেরটা অরিজিনাল ভিডিও, এডিট করার পরে ডান পাশের ভিডিও হয়েছে। অরিজিনাল লেখা রয়েছে আর হচ্ছে ট্যাবল লেখা রয়েছে। বুঝতে পারছেন আমরা এটা শিখলাম না? এটা শিখেছি তো নাকি? জি। তো এটা সে দেখেন 1 মিনিটের একটা ভিডিও $5 করে নিচ্ছে। অলরেডি 27টা রিভিউ আছে। 27টা যদি আমি হিসাব করে ধরি, 27টা কাজ সে করেছে, 27 গুণন 5, $135 পেয়েছে। ডলার রেট কত আজকে? 122। 16,000 টাকা সে ইনকাম, 16,400 সে ইনকাম করেছে শুধুমাত্র এই ওয়ার্ক স্টেবিলাইজার কাজটা করে। 1 মিনিট একটা ভিডিও হতে পারে না 27 জনের মধ্যে 1 মিনিটের বেশি কারো ভিডিও রয়েছে। 5 মিনিটের ভিডিও $20 হতে পারে না, 5 মিনিটের বেশি ভিডিও রয়েছে। 10 মিনিটের ভিডিও $40। তো আমরা এভারেজ যদি ধরি, এভারেজ একটা আইডিয়া করে 5 মিনিটেরই কাজ করেছে, তাও 16,000 টাকা ইনকাম করেছে শুধুমাত্র এই একটা ভিডিও করে। এ কি একা করেছে? এই লোকও করেছে $5 দিয়ে। এখানেও রয়েছে, যার 3টা রিভিউ আছে, $10 আর করে একটা সে দুই কথা আছে মিনিটের ভিডিও এখানে, করে দিবে। এবার এখানে আসতে থাকেন, এখানে 3টা রিভিউ।